আগামী শুক্রবার ৯ মে শাওয়াল মাস শেষ হয়ে যাবে। যারা শাওয়াল মাসের ৬টি রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, এই দোয়াটি পড়ুন। আপনার রোজা কবুল হয়ে যাবে, আপনার নামাজ কবুল হয়ে যাবে। রোজা নামাজে যে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করে দিবেন যদি আপনি এই দোয়াটি যদি পড়তে পারেন। শাওয়াল মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান মাসের পরে যারা শাওয়াল মাসের ৬টি রোজা রাখে, আল্লাহ তাআলা 11 মাস পুরো বছরের নফল রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান করবেন। অনেক মা বোনেরা আছে যারা নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা তো সব কিছু ইবাদত বন্দেগী করি আল্লাহকে রাজি খুশি করার জন্যে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, আপনি হাবিব বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু আল্লাহর জন্যে। মুমিনদের, মুসলমানদের, ইমানদার, মুত্তাকিদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে। তাহলেই আপনার ইবাদত, আপনার বন্দিগি সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি যদি লোক দেখানো নামাজ পড়েন, সেই নামাজ আল্লাহ কবুল করবেন না। আপনি যদি লোক দেখানো হজ করেন, সেই হজ আল্লাহ কবুল করবেন না। আপনি যদি লোক দেখানো কোরআন তেলাওয়াত বলেন, জিকির আজকার বলেন, যাই করেন না কেন, যদি লোক দেখানো হয়, সে ইবাদত আল্লাহ কবুল করবেন না। কেবলমাত্র ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন যা শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, শাওয়াল মাসের একদম বিদায় লগ্নে শাওয়াল মাস চলে যাবে। জানি না শাওয়াল মাস কার জন্য জীবনের এই শেষ মাস। এরপরে আর এমন অনেক মানুষ হবে, মানুষ যারা আর শাওয়াল মাস পাবে না। আগামী শাওয়ালের আসার আগেই আমাদের কার জানি মৃত্যু হয়ে যায়। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুবরণ তোমরা করবে, আমার দিকেই ফিরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রিয় দিনী ভাই ও বোন, শাওয়াল মাসে রোজা রেখেছেন কষ্ট করে, শাওয়াল মাসে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন। যে ইবাদত করেছেন সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য এই দোয়াটি পড়ুন। এটা হচ্ছে দুরূদ শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কোনো বান্দাবান্দি যা ইবাদত করে, সে যদি ওই ইবাদতের মধ্যে যদি দুরূদ না পড়ে, সে ইবাদত আসমানে ঝুলন্ত থাকে। আপনি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, এটার ঝুলন্ত অবস্থায় থাকে না, আপনার ইবাদত আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আপনার মনের আশা আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি যদি মোহাব্বতের সাথে, ভালোবাসা নিয়ে, দরদ আবেগ নিয়ে যদি প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করবেন, রিজিক দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10টি গুনাহ মাফ, 10টি নেকি দিবেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আরও বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রসুলের উপরে আমার কোনো উম্মত, নর নারী, যে যেখান থেকে দুরূদ পড়ে, সেই দুরূদ আমি রসুল, আমি রওজা মোবারক থেকে আমার কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। সেই দুরূদ আমি তাদের নাম, বাবার নাম, এলাকার নাম আমি জানি, আমি সব কিছু দেখে খুশি হয়ে যাই এবং তাদের জন্য আমি দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন। যেহেতু ইবাদত বন্দেগী করেছেন, আপনার ভুল ভ্রান্তি ক্ষমা হয়ে যাবে। নামাজের মধ্যে অনেক ভুল হয়, ভুলগুলো আগে আপনাকে নামাজের সঠিক নিয়ম জানতে হবে। রোজা রাখার জন্য কি কি নিয়ম আছে, কি কি কাজ করলে রোজা ভেঙে, যেগুলো ভালো করে জানতে হবে। আর বিগত এই যে রোজা রাখতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর কাছে দুরূদ শরীফ পড়ার পরে ইস্তিগফার পড়েন,
ইস্তিগফার পড়লে ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ইস্তিগফার করো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যত বড় গুনাহ হোক না কেন, নামাজের ত্রুটি মাফ করে দিবেন, রোজা রাখতে গিয়ে ভুলভ্রান্তি করেছেন সেগুলোও মাফ করে দিবেন, গুনাহ করেছেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই প্রিয় দিনী ভাই ও বোন, শাওয়াল মাসের একদম শেষ পর্যায়ে বিদায় লগ্নে যারা ইবাদত বন্দেগী করেছেন কবুল হওয়ার জন্য এই দুরূদ শরীফ বেশি বেশি পড়ুন, ইস্তিগফার পড়ুন। দুরূদ শরীফ পড়লে ইবাদত কবুল হয়, ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়। আর বেশি বেশি নফল ইবাদত করবেন, দান সাদাকা করবেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ তাআলা এই মাসে এই 2 দিনে বেশি বেশি দুরূদ এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিক। প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আমরা দুরূদ আর ইস্তিগফার আমরা বেশি বেশি করে পাঠ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।